এখানে একটু বস না। কি ব্যাপার কি বলো তো, টানতে টানতে নিয়ে এলে কেন? আরে বাবা একটু বস, আমার তোর সাথে কিছু কথা আছে। কি? আরে বাবা আমি তো তোর সম্বন্ধে কিছুই জানি না। মানে মানে দিন রাত আমার সঙ্গে রয়েছে, তুমি আমার সম্বন্ধে কিছু জানো না? হ্যাঁ জানি না তো। আরে বাবা একটুখানি তো জানতে হবে নাকি? কে বলেছে? ওই যে আমাদের যাত্রাপালার যে সাবিত্রী আছে না, সে বলেছে বরকে জানতে হয়। বলো কি জানতে চাও? যেমন ধর, তোর বাবার নাম কি রে? বাবার নাম স্বর্গীয় শিবশঙ্কর ব্যানার্জি। চলো হাসছো কেন? তোর বাবার নাম শিবশঙ্কর, তোর নাম শুভঙ্কর, আমার ভাইয়ের নাম শিবশঙ্কর। তোর সব অঙ্করেই আটকে গেছি। এই কি বোকা বোকা নাম রে। ঠিক আছে নাম নয় বোকা বোকা, বরটা তো বেশ ভালো বল। আচ্ছা ঠিক আছে, এইবার তুই বল যে তোর মায়ের নাম। স্বর্গীয়া প্রভাবতী দেবী। তোর মা নেই তো আমাকে তুই বলেছিলি, কিন্তু তোর বাবাকে তো আমি দেখলাম না। বললাম তো স্বর্গীয়। হ্যাঁ স্বর্গে তো কি হচ্ছে, নাম তো স্বর্গীয় মানে যে স্বর্গে গেছে। ও তাই বল, ওই জন্য অত বড় বাড়িতে তোর বাবাকে দেখতে পেলাম না। ঠিক আছে এইবার তুই বল যে তুই পড়াশোনা কতদূর করেছিস? হ্যাঁ ডাক্তারি পড়েছি। তাতে কি হচ্ছে? আমি MBBS MS। এগুলো কি রে? এগুলো তো কিছুই বুঝতে পারছি না, কি এগুলো বলছিস? এগুলোকে ডিগ্রি বলে। কি রে? ডিগ্রি। কি যে বলছিস কিছু ছাড়া বুঝতে পারছি। তুমি বুঝবে না আমি কতদূর পড়াশোনা করেছি, তুমি বুঝতে পারবে। দরকার নেই বোঝার, আমার কিছু দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এইবার তুই বল তুই কি খেতে ভালোবাসিস? আমি ইটালিয়ান আর চাইনিজ। এই সেটা কি? চীন দেশের খাবার আর ইতালি দেশের খাবার। চীন দেশের খাবার? এ বাবা ওটা তো সে আসলে ফাসলা খায় আর চুলা টিকটিকি। এ মাছে আর কে বলেছে সব বাজে বাজে কথা? চুপ কর, আমি জানি ওটা আসলে খায়। এ বাবা মাঝে মাঝে তুই আসলে খাস। হ্যাঁ আমি ওসব খাই না। আচ্ছা ঠিক আছে, আর ওই যে হাততালিটা কি? হাততালি নয়, ইটালি। ও হ্যাঁ ওই ইটালিটা কি রে? একটা দেশ, সেখানকার খাবার আমি পছন্দ করি। তার মানে তুই বাইরের দেশে গিয়ে খাবার খাস? এখানে বসেই খাই। এই এখানে বসে বাইরের দেশে খাবার খাবি কি করে? আহা ওরা বানায় তাই খাই। এ বাবা কেন রে? ওরা বাঙালি খাবার বানাতে পারে না বুঝি? পারে, তুমি বুঝবে না, ছাড়ো। একটু বোঝা না রে বাবা, তুই নিজের দেশের খাবার ছেড়ে ওই হাততালি দেশের খাবার খাস কেন? হাততালি নয়, ইটালি। হ্যাঁ খাস কেন বল? কি করে বোঝাবো আমি তোমাকে, তুমি বুঝতে পারবে না, ছাড়ো। আচ্ছা ছেড়ে দিলাম, বুঝতে পারছি না। আচ্ছা এবার তুই বল তো তুই কোন রং ভালোবাসিস? আমি সাদা আর নীল। তোর সাথে আমার কত মিলবে। আমারও না সাদা আর নীল রং খুব ভালো লাগে, আর তার সাথে টুকটুকে লাল রং একেবারে সিঁদুরের মতো। খুব পছন্দ আমার। তাই? আচ্ছা এবার তুই বল কিসে থাকো? এসি, এয়ার কন্ডিশন। ডিশন না, কন্ডিশন এয়ার কন্ডিশন, মানে ওই ঠান্ডা মেশিন। ও ঠান্ডা মেশিন। হ্যাঁ হ্যাঁ আমাদের গ্রামের ওই টাউনে আমি একটা লোকের ঘরে দেখেছি, জানিস তো? ঠান্ডা মেশিন, ঘরটা না কিরকম ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন বরফ পড়ে করে। হ্যাঁ মানে সেই আর কি। আচ্ছা আমি শুতে গেলাম। তুই কি বিছানা ঠিক করে দে, যা যা না। কি গরম বাবা, it's too bad. কে? ঘুমোনি? আমি তো রোজ ঘুমিয়ে পড়ি, তোর খুব কষ্ট হচ্ছে না রে আজকে? বুঝতে পেরেছি, তোর তো আবার বড় বাড়িতে থাকা অভ্যেস, ঠান্ডা ঘরে থাকা অভ্যেস, খুব কষ্ট হচ্ছে না রে বাচ্চা ডাক্তার?
না ঠিক আছে, ইটস অলরাইট। ঠিক আছে, এই যাত্রাপালাটা হয়ে গেলে না তুই আর আমি বাড়ি চলে যাবো, কেমন? নে ঘুমিয়ে পড় দেখে। না 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 ঘুমিয়ে পড়, আমি হাওয়া করছি। কেমন কর, গান গাইছি আমি। বাচ্চা ছেলে দুষ্টু, বউকে নাকি আবার লজ্জা পায়। কি ঘরের কি অবস্থা করে রেখেছে? একটা ছেলে বিয়ে করেছে, তার ঘরের এই অবস্থা? বাহ, চমৎকার। কোথা থেকে একটা বাউন্ডুলে বউ কপালে জুটেছে শুভর। আমার শুভর না মাথাটা একেবারে গেছে। রিদ্ধি, এই পাপু, একবার শুনে যা। ছি 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 ছি, এইভাবে কেউ ঘর রাখে? কি হয়েছে পিসুমণি? আচ্ছা, ছেলেটা বাড়িতে নেই, তার ঘরের এই অবস্থা, ঘরটা গোছাতে হবে না? আপনি রাগ করছেন কেন পিসুমণি? এই ঘর তো সবসময় আপনিই গোছান, আর আমরা কেউ গোছাতে এলেও আপনি বলেন কেউ হাত দেবে না। হ্যাঁ, আমি তো একবার গেলাম গোছাতে, তুমি তো নিজেই বললে তুই গোছানো কিচ্ছু বুঝিস না, তুমি নিজের হাতে নাকি শুভর ঘর গোছাবে, তাহলে তুমি আমাদের বকছো কেন? হ্যাঁ পিসুমণি, আর এখন তো আপনি এই ঘরে ঢোকেনই না। ঢুকবো কি করে? এই ঘরে যে অন্য একজন ঢুকে বসে আছে। একটা অলক্ষী মেয়ে, নচ্ছার মেয়ে একটা। ঘরের কি দেখেছো? দেখেছো বিছানাটার কি অবস্থা করে? কি গুলতি? এই গুলতি এলো কোথা থেকে? কোথা থেকে আবার? এটা তো তোমার বৌমার, তোমার আদরের শুভর বউয়ের গুলতি এটা। ছি 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 ছি, কোথায় নতুন বউ ঘরে লক্ষ্মী নিয়ে আসবে তা না, গুলতি নিয়ে ঢুকেছে বাড়িতে। শুনে রাখ, এই মেয়ে না কোনোদিন সংসারী হবে না, কোনোদিন না। দেখ বিছানার কি অবস্থা। ও একটা গাইয়া ভূত। খুব অহংকার হয়েছে না তোমার শুভঙ্কর? শহুরে হওয়ার অহংকার। গুছিয়ে দেবো তোমার অহংকার। এমন ট্রেনিং আমি ময়নাকে দেব, তোমার সামনে কিছুদিনের মধ্যেই তুমি একদম নতুন রূপে ময়নাকে দেখতে পাবে।